হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাই। তো আজকের আমার রেসিপিটা হচ্ছে একদম ঈদ স্পেশাল ফালুদার রেসিপি। তো আমি আজকে বানাবো ম্যাঙ্গো মিক্স ফালুদা। তো খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। ঈদের দিনে যদি এরকম একটা রেসিপি হয় তো খুবই ভালো লাগবে খেতে, সবাই খুবই প্রশংসা করবে। তো দারুণ স্বাদের, বানিয়ে ফেলুন মিক্স ম্যাঙ্গো ফালুদার রেসিপি। তো কতটা লোভনীয় দেখেই বুঝতে পারছেন, যতটা লোভনীয় লাগছে তত থেকেও অনেকটাই বেশি সুন্দর খেতে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো খুবই সহজ এবং সিম্পলভাবে আমি শেয়ার করছি, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তখন আর কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই, খুবই সহজে যদি বাড়িতেই এত সুন্দর ফালুদা বানিয়ে ফেলতে পারেন, দারুণ লাগবে খেতে। তো একদমই ঈদ স্পেশাল আমি এই ফালুদার রেসিপি শেয়ার করছি। তো সবাইকার আশা করছি খুব ভালো লাগবে। তো কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু দারুণ ছিল, সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। তো দেখুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখানোর অনুরোধ রইল। তো আমি ফালুদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের মিক্স ফালুদার মানে প্যাকেট। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো খুবই সুন্দরভাবে, খুবই সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এটা 200 গ্রাম মতো আছে। তো আমি এবার প্যাকেটটা কেটে আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তো 1 লিটার দুধ আমি আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছি। তো এটা আমি আমল দুধ নিয়েছি, একটু আমল দুধের টেস্টটা বেশি ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে, অনেকটাই গাঢ় হয়। তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আমুলিয়ার যে প্যাকেটগুলো সেইগুলো নিয়ে নিয়েছি 1 কেজি দিয়ে আমি জাল করতে বসে দিয়েছি। তো আমি দেখুন হাফ গ্লাস মতো পানি অ্যাড করছি, যেহেতু ফালুদাটা অনেকটা গাঢ় হয়ে যাবে তাই আমি অল্প করে একটু পানি অ্যাড করছি। দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। তো ভালোভাবে আমি জাল করে নিচ্ছি, দেখুন। তো আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দুধটা দেখেই বুঝতে পারছেন ভালোভাবে ফুটে গেছে, আর আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো ভালোভাবে আমি জাল করে নিচ্ছি, দেখুন একটু হাতে টাইম রেখে দুধটাকে জাল করে নিতে হবে, গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো দুধটা আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। তো ভালোভাবে দুধটা দেখুন কমে গেছে। তো এবার আমি ফালুদার প্যাকেটটা আমি সাইড থেকে কেটে নেবো। তো 1 প্যাকেট ফালুদাতে মানে বড় গ্লাসে 3 গ্লাস মতো হবে, আর যদি ছোট গ্লাসের বানান তো 4 গ্লাস 5 গ্লাস মতো হবে। তো আমি বড় গ্লাসেরই বানাচ্ছি, দেখুন। তো পুরো প্যাকেটটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এর জন্য কোনো চিনি বা মিষ্টি কোনো জিনিসই দরকার নেই, এই প্যাকেটে সমস্ত জিনিস মিক্স আছে, শুধু দুধে জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন পুরো প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব, কিছুক্ষণ এইভাবেই জাল করে নেব। যত এটা জাল মানে ফুটবে তত এটা গাঢ় হয়ে যাবে। তো একটু ভালোভাবে জাল করে নিতে হবে। তো দেখি বুঝতে পারছেন ভালোভাবে ফুটে গেছে। তো আর কিছুক্ষণ আমি জাল করে নেব, যতক্ষণ একটু গাঢ় হয়ে আসছে না ততক্ষণ না জাল করে নিতে হবে। তো ভালোভাবে দেখি বুঝতে পারছেন ভালোভাবে গাঢ় হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘনত্বটা বেড়ে গেছে। তো ভালোভাবে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখুন অনেকটাই ছিল, অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে পারছেন অনেকটা গাঢ় হয়ে গেছে। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, এবার ঠান্ডা করে নেবো আমি। তো আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবো, তার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো দেখি বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে গেছে। এটা ফ্রিজে রাখার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে, তো খেতে খুবই ভালো লাগবে। তো একটু ফ্রিজে রাখবো আমি, দেখুন 2 ঘন্টার জন্য। তো আমি এরকমভাবে একটা স্টিলের বাটিতে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টার পর আমি ফিরে আসছি। তো একদমই ফালুদা আমার একদমই রেডি। তো এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। তো কতটা ঘনত্বটা হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে ফালুদাটা সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি, নিয়ে নিয়েছি আমন্ড বাদাম, পেস্তা বাদাম, আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। তো আমি এখানে গ্লাস নিয়ে নিচ্ছি দুটো। তো গ্লাসের মধ্যে আমি এবার তুলে নেবো একটু একটু করে। তো ঠান্ডা ঠান্ডা এরকম ফালুদা হলে দারুণ হয়ে যাবে, বলুন তো কতটা সুন্দর লাগবে। তো দেখুন একটা গ্লাসের মধ্যে আমি তুলে নিচ্ছি। কতটা গাঢ় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো কিছুটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম আর একটু কিশমিশ। তো আরও বাকিটা আমি এবার দিয়ে দেবো। তো ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি চিয়া সিড। তো চিয়া সিডটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজে ডবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এরমভাবে যদি ওপর থেকে একটু দেওয়া যায় দারুণ লাগবে খেতে। আর চিয়া সিড তো জানেন যে শরীরের জন্য খাওয়া কতটা উপকার। তো এরকমভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারেন, খুবই পছন্দ করবে, খুবই মজা করে খাবে তারাও। তো আর একটা গ্লাসে আমি একইভাবে রেডি করে নিচ্ছি দেখুন। তো আমার দুটো গ্লাসই একদম রেডি করা হয়ে গেছে। তো ওপর থেকে আমি যে বাকি বাদামগুলো আছে, কিশমিশ আছে, সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আমার ফ্লেভারের আইসক্রিম। তো এটা আপনাদের ফ্লেভারে আপনারা দিয়ে নিতে পারেন, যে আইসক্রিমটা আপনারা খেতে পছন্দ করেন সেই আইসক্রিমটা আপনারা দিয়ে নিতে পারেন। আইসক্রিম ছাড়া ফালুদা একদমই ভালো লাগে না। তো যারা আইসক্রিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেও খেতে পারেন। তো দেখুন আমি আইসক্রিমটা একটা চামচে করে কেটে এবার ওপর থেকে দিয়ে দেবো। তো ওপর থেকে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। তো কতটা লোভনীয় লাগছে বলুন, দারুণ লাগবে খেতে। ঈদের দিন যদি এরকম পারফেক্ট একটা ফালুদার রেসিপি বানানো যায় সবাই খুব প্রশংসা করবে আর সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমার ফালুদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো আপনি সবার আগে পান। তো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, কতটা টেস্টি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, লাইক করে পুরোটা দেখবেন। খুবই সুন্দর আর খুবই লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না।